চতুর্থ যেটা মিনিং ডিরাইভেটিভ প্রসেস রয়েছে ইবাদত, অর্থাৎ প্রিন্সিপালশিপ ফর আল্লাহ। মানুষের খেলাফত যখন আছে, খেলাফত মানে এজেন্সি, মানে সক্ষমতা এবং স্বাধীনতা। যদি এজেন্সি হয়, প্রত্যেক এজেন্সির একটা প্রিন্সিপাল লাগে। আমরা প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম বিভিন্ন সোশ্যাল সায়েন্সের বিভিন্ন জায়গায় পড়ে থাকি, প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম। এজেন্সি থাকলে এজেন্সির প্রিন্সিপালকে, এই ব্যাপারে সিদ্ধান্ত কে দিবে, এই প্রশ্নটি হলো প্রিন্সিপালশিপের প্রশ্ন। অর্থাৎ আমার যেই এনার্জি আছে, পাওয়ার আছে, আমি কোথায় কীভাবে ব্যবহার করবো, কে এটা ডিটারমাইন করে দিবে, এই প্রিন্সিপালশিপ। কোরআন এটিকে ইবাদত হিসেবে আখ্যায়িত করেছে। এই প্রিন্সিপালশিপকে কেউ মানুষ চয়েস করার স্বাধীনতা দিয়েছে, সে প্রিন্সিপাল চয়েস করবে। এখানে চয়েসের ক্ষেত্রে মানুষ প্রিন্সিপালশিপ কখনো অন্য মানুষকে দেয়, অথবা শয়তানকে দেয়, অর্থাৎ শয়তান তার প্রিন্সিপাল হয়ে ওঠে, অথবা তার নাফস প্রিন্সিপাল হয়ে ওঠে, অথবা নিজেই নিজের প্রিন্সিপাল হয়ে ওঠে। কোরআন মানুষকে আহ্বান জানায় যে এই প্রিন্সিপালশিপ একমাত্র আল্লাহকে দেওয়ার জন্য। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি সত্তা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অথবা সেখান থেকে তিনি তার ওয়াইফকে তৈরি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং সেখান থেকে অসংখ্য নারী এবং পুরুষ ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহর ইবাদত বা প্রিন্সিপালশিপকে জীবনের মিনিং হিসেবে আখ্যায়িত করেছে কোরআন। এটাই অন্য আয়াত আল্লাহ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। অর্থাৎ তার সকল এজেন্সিতে আল্লাহর প্রিন্সিপালশিপ ইস্টাবলিশ করার জন্য, ডিভাইন প্রিন্সিপালশিপ ইস্টাবলিশ করার জন্য। এই মিনিংটির পেছনে মৃত্যুর আগ পর্যন্ত সকল এনার্জি এবং পাওয়ারকে মানে ডাইরেক্ট করার এবং এটার সাথে লেগে থাকার কথা কোরআনে বলছে। উ'বুদ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার ক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রভুর ইবাদতে লেগে থাকো। এই ইবাদত যারা করবে তাদের মধ্যে এক ধরনের সেলফ ওর্থ বা সেলফ রেসপেক্ট তৈরি হয়। এবং এই কথা, এই সেলফ ওর্থ কীরকম তৈরি হয়, রেসপেক্ট, এটার বিশদ বর্ণনা আসছে সূরা ফুরকানের শেষে। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা, এই যে ইবাদত যারা করে, প্রিন্সিপালশিপ যারা দিচ্ছে, তাদের বৈশিষ্ট্য কী? ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা তার জাহেলরা যখন তাদেরকে প্রশ্ন মানে জর্জরিত করে, তারা তখন বলে তোমাদের প্রতি সালাম। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, এবং তারা রাত্র কাটায় সেজদায় এবং দণ্ডায়মান অবস্থায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এবং যারা বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা বলে হে আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবটাকে দূরে সরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গরামা, এই আযাবটা অত্যন্ত পীড়াদায়ক আযাব। ইন্নাহা কানাত মুস্তাকাররা ওয়া মুকামা, এই আবাসস্থল হিসেবে এটা কত নিকৃষ্ট আবাসস্থল। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং যখন তারা ব্যয় করে, এই ব্যয়ের ক্ষেত্রে তারা অতিরিক্ত ব্যয় করে না এবং অল্প ব্যয়ও করে না, বরং মাঝামাঝি একটা পথ অবলম্বন করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে তারা ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে জিনিসটা, যে কতলকে হারাম করেছে সেই হত্যাকাণ্ড করে না তারা। ওয়ালা ইয়াজনুন, এবং বেবিচারে লিপ্ত হয় না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, যে ব্যক্তি এই কাজ করবে সে পাপাচারিতে লিপ্ত হলো। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং তাকে জাহান্নামের কিয়ামতের দিনে কঠিন শাস্তি তাকে পেয়ে বসবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তারা অপদস্থ অবস্থায় সেখানে চিরস্থায়ী হবে। ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎকর্ম করবে, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাদের অসৎকর্মগুলোকে আল্লাহ সৎকর্মে রূপান্তরিত করবেন। এটা স্পেশাল প্যাকেজ, খারাপ কাজগুলোকে আল্লাহ ভালো কাজ হিসেবে ট্রিট করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ওমান তাবা, অতঃপর তওবা করবে, ওয়া আমিলা সালিহান, সৎকর্মে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাব, সে আল্লাহর নিকট ঠিকভাবে ফিরে যাবে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা অযথা কাজের সাক্ষী হয় না। ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরাম, যখন খারাপ কিছু দেখে তারা সম্মান বজায় রেখে তারা চলে যায়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বি, যখন তারা তাদের প্রভুর কথা তেলাওয়াত করা হয় তখন তারা আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে। এরাই সফল লোক, যাদেরকে জান্নাতের কি বলে তাদের ঘর তৈরি করা হয়েছে। মোটা তাকে যখন সে
ডিভাইন প্রিন্সিপালশিপ লাইফে এস্টাবলিশ করবে, তখন লাইফে কিছু ডিফারেন্স তৈরি হয়। ডিফারেন্সটা আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, চলনে, ব্যবহারে, রাতে আল্লাহ সেজদায় কাটানোর মাধ্যমে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে, টাইম, এনার্জি, পাওয়ারের ব্যবহারের মধ্যম পন্থা অবলম্বনে, আল্লাহকে ডাকায়, সাহায্য চায়, মানুষের জীবনে নিরাপত্তা রক্ষায়, সংযত যৌন আচরণে, অন্যায় করলে তার শুদ্ধতায় স্রষ্টার কাছে অসাধারণ প্যাকেজ পাওয়ার ক্যাপাসিটি অর্জনে, অযথা কাজ বা ইভেন্ট এড়িয়ে চলার ক্ষেত্রে, আল্লাহ স্মরণে চরম পরাকাষ্ঠা প্রদর্শন, আল্লাহর কাছে তিন জেনারেশনের জন্য দোয়ার কথা এখানে বলেছেন আল্লাহ, এবং স্পিরিচুয়াল লিডারশিপের কথা এখানে বলছেন আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার প্রাপ্তিতে। এই সবগুলোর মাধ্যমে সে এক ধরনের সেলফ রেসপেক্ট তৈরি হয়, তার মধ্যে আত্মসম্মান বোধের তৈরি হয়, এবং এটাই ইবাদতের মাধ্যমে মিনিংফুলনেসের তৈরি করা।